আপনারা জানেন হাদিসের মধ্যে ঘটনা এসেছে যে একজন খারাপ মহিলা চরিত্র নষ্ট ছিল, সারা জীবন ভর দেহের ব্যবসা করেছে। চরিত্র যার নষ্ট ছিল, নোংরা মহিলা যাকে আমরা বলি। উনি একদিন কোথাও যাচ্ছেন মরুভূমি দিয়ে, দেখেন একটা কুকুর পানির জন্য ছটফট করে মারা যাবে এই অবস্থা। তো কুকুর তো আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক ওনার দিলের মধ্যে একটা মায়া হইল যে আমার সামনে আল্লাহ পাকের একটা মাখলুক, একটা সৃষ্টি পানির অভাবে না খেয়ে মারা যাবে। তো সে কি করেছে, পাশেই দেখেছে একটা কুয়া, কিন্তু কুয়ার পানি অনেক নিচে চলে যাওয়ার কারণে হাত দিয়ে তুলতে পারতেছিল না। তো অনেক কষ্ট করে তখন তার গায়ের গলার ওড়নিটা খুলে কুয়ার মধ্যে একটু নিক্ষেপ করেছে। তো তার এই ওড়নিটা একটু ভিজেছে, উঠেছে, সেই ওড়নিটা চিপিয়ে হাতের মধ্যে একটু পানি দিয়ে সেই পানিটা কুকুরকে খাওয়াইছে। তো এই ওসিলায় কুকুরটা বেঁচে গেছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে ঘটনা এসেছে, আল্লাহ নবী বলেন এই জীবনে একটা নেক আমলের কারণে আল্লাহ পাকের একটা বলে নিকৃষ্টতম একটা সৃষ্টি কুকুর, এর উপরেও দয়া দেখানোর কারণে আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়ে তার জন্য জান্নাত নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওসিলা খোঁজেন। এটাও হাদিসের মধ্যে এসেছে যে হেদায়েতের জন্য যেরকম ছোট্ট একটা নেক আমলই যথেষ্ট, অনেক সময় মানুষ পথভ্রষ্ট হয়ে যাওয়ার জন্য ছোট্ট একটা বেয়াদবিও যথেষ্ট। হ্যাঁ, অনেক সময় মানুষ পথভ্রষ্ট আর গোমরা হওয়ার জন্য ছোট্ট একটা বেয়াদবি যথেষ্ট। খুব বেশি বড় অপরাধ করা লাগে না। কোন একজন আল্লাহর ওলি বুজুর্গ, কোন একজন আলেমের শানে বাস কটূক্তি করে একটা কথা বলে দিল, বাস তার জিন্দেগীর আমল নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে গেল, এটাই যথেষ্ট হয়ে গেল। মহিলা একজন ছিল খুব ভালো নেককার। হাদিসের মধ্যে এসেছে ঘটনা, সে বিড়াল ঘরে ঢুকে ধরেছে, বিড়াল পালবে। আমরা যে গ্রাম এলাকায় মাছ ধরি, আমাদের দেশে পোলো খায়, পোলো এক এক জায়গায় এক এক নাম থাকতে পারে। এইভাবে পোলো দিয়ে খেও দেয়, মাঝখানে ফুটো থাকে, হাত দিয়ে মাছ ধরে। গ্রাম এলাকায় মুরগি আর হাঁস মুরগি পালার জন্য এটা ঐতিহ্যবাহী একটা জিনিস পোলো। এটার মধ্যে বিড়াল সে ধরে রেখেছে, একদিন দুই দিন চলে যায়, বিড়ালকে কোনো খাবার দেয় নাই। তো না খেতে খেতে বিড়ালটা শেষ পর্যন্ত ক্ষুধায় কাতর হয়ে মারা যায়। আল্লাহ নবী হাদিসের মধ্যে এটাও বলেছেন, মহিলা যদিও নেককার ছিল, আল্লাহর একটা মাখলুককে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক ওই মহিলার উপরে নারাজ হয়ে গেছে। ওই মহিলা সে যাবে জাহান্নামে। যারা বলেন নাউজুবিল্লাহ। অনেক সময় আল্লাহ পাক কি বলে, ওসিলা খোঁজে, জিন্দেগি ভর কোনো কিছুই করে নাই, সারা জীবন ভর সে এমন কোন গুনাহের কাজ নাই করে নাই। আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে, যা তোরে আমি তোর জীবনের শেষ সময় হলে তোকে মাফ করে দিব। এই জন্য আল্লাহ তাআলা ওসিলা খুঁজছেন। জীবনের শেষ মুহূর্তে এসে তার দিলের মধ্যে তামান্না জেগেছে, সে বাইতুল্লাহ যাবে। সে কই যাবে? বাইতুল্লাহ যাবে। সে হজ করবে বা উমরা করবে। আল্লাহ পাকের ইচ্ছা তাকে মাফ করবে। সে জিন্দেগি ভর এমন কোন কাজ করে নাই, অন্যায় কাজ যেটা বাকি ছিল সব করেছে। বাইতুল্লাহ গিয়ে বেচারা এমন কান্নাকাটি করেছে, বাইতুল্লাহ ধরেছে, মিজাব রহমতের নিচে দাঁড়িয়ে কান্নাকাটি করেছে, হাতিমে কাবা ধরে কান্নাকাটি করেছে, নবীদের সাহাবীদের পদচিহ্ন সে ঘুরেছে। ওই বাইতুল্লাহ এমন এক জায়গা যেখানে 3.5 লক্ষ নবী, এমন কোন নবী নাই যে ওই জায়গায় হাঁটে নাই। সুবহানাল্লাহ। 1.25 লক্ষ সাহাবী, এমন কোন সাহাবী নাই যার পায়ের পদচিহ্ন বাইতুল্লাহর চতুর্পাশে পড়ে নাই। এই চিহ্নগুলোর কথা মনে পড়ে সে তার জিন্দেগীর সমস্ত গুনাহের জন্য খুব লজ্জিত হয়েছে, খুব কান্নাকাটি করেছে। যদিও তার জীবনে এত গুনাহ ছিল, মাফ হওয়ার জন্য এই উমরাটা যথেষ্ট ছিল না। তো তার দিলের খুব আকুতি মিনতি ছিল। আল্লাহ তাআলা তার দিলের তওবাকে কবুল করে নিয়ে তার জিন্দেগীর গুনাহ খাতা উমরার ওসিলায় মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হতে পারে যে ন্যূনতম একটা কাজ, ছোট্ট একটা কাজ। কি কাজ? রাস্তা দিয়ে যাচ্ছে তো দেখতেছে একটা পাগল, রাস্তা মানুষ পাগল দেখি না,
খাওয়া নাই, দাওয়া নাই, দাড়ি বড় হয়ে গিয়েছে, মোজ বড় হয়ে গিয়েছে, চুল বড় হয়ে গিয়েছে, কাপড় চোপড় গুলো ময়লা, খানা নাই, পিনা নাই। তার খুব মায়া লেগেছে, তার খুব মায়া লেগেছে। বেচারা তাকে ধরে নিয়ে সুন্দর করে মাথার চুলগুলো ফেলে চেয়েছে, তাকে সুন্দর করে অজু করায়া, গোসল করায়া, পরিষ্কার করাইয়া সে তাকে ছেড়ে দিয়েছে, অথবা সামান্য কিছু ঔষধ পানির ব্যবস্থা করে দিয়েছে। ওই পাগলটা এবার ভালো হয়ে যাক অথবা ভালো না হোক, হতে পারে তার এই ছোট্ট একটা নেক কাজ, একটা সৎকার কারণে আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ সে তো খেদমত করছে আশরাফুল মাখলুকাতের। সে হতে পারে পাগল, কিন্তু আশরাফুল মাখলুকাত। কুকুরকে পানি পান করা যদি সে জান্নাতে যেতে পারে, আমি তো মনে করি পাগলকে পানি পান করার কারণেও এই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ সে খেদমত করেছে আশরাফুল মাখলুকাতের। কখন কোন ওসিলায় আল্লাহ কাকে মাফ করে দিবেন এটা আমরা জানি না। আল্লাহ ওসিলা খুঁজবেন।